আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি এই ভিডিওটি দেখার জন্য। প্রথমে যে বিষয়গুলো লক্ষণীয়, আমি যে ডকুমেন্ট নিয়েছি এটার সাইজ 30x30 ইঞ্চি। কাজ শুরু করার আগে কিছু জিনিস আমরা লক্ষ্য রাখবো। নাম্বার 1, জুম লেভেল 100%। দ্বিতীয়ত, Ctrl+R প্রেস করে আমরা রুলার অপশনটি নিয়ে আসব। এরপরে রুলারের উপরে মাউস কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কারেন্সিটা চেঞ্জ করে ইঞ্চিতে দিব। এরপর এলিপস টুলটি নিব, স্ক্রিনের যে কোনো পাশে ক্লিক করব এবং 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটি এলিপস আমরা নিয়ে নেব। এরপরে অ্যালাইনমেন্ট করব মিডিল অ্যান্ড মিডিল। এরপরে সিলেকশন বাটনে একটি ক্লিক করলাম। এরপরে যেটা করণীয়, এখান থেকে একটি রুলার নিব, নিয়ে এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করে দেব এবং বাম পাশ থেকে একটি রুলার নিয়ে এটাকেও মিডিল অ্যালাইনমেন্ট করে দেব। এরপরে স্ক্রিনের ফাঁকা অংশে রাইট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে লক গাইড অপশনে ক্লিক করে দেব। যে গাইডগুলো আমরা নিয়েছি রুলার থেকে, এই গাইডগুলো এখন আর সিলেক্ট করা যাবে না। এই মুহূর্তে এটার প্রয়োজন নেই, হাইড করে দিয়ে রাখলাম। যখন প্রয়োজন হবে তখন আবার শো করে দেওয়া হবে। যে সার্কেলটা নিয়েছি এটা একদম মিডিল বরাবর রয়েছে, এটি সিলেক্ট করে এরপর যে লক্ষণীয় বিষয় সেটা হলো ফিল কালার আমরা অফ করে দেব। সার্কেলটি সিলেক্ট থাকা অবস্থায় এডিট অপশন থেকে প্রথমে ক্লিক করব কপিতে এবং আবারও এডিট অপশনে ঢুকে পেস্ট ইন ফ্রন্ট অথবা শর্টকাট হচ্ছে Ctrl+F, এখানে ক্লিক করে দেব। এবার শুধুমাত্র শিফট বাটনটি প্রেস করে ধরে থাকবো এবং এখানে যেহেতু দুইটা আছে পেস্ট ইন ফ্রন্ট করেছি, এই বরাবর নিয়ে ছেড়ে দেব। এর পরবর্তীতে অল্ট বাটন প্রেস করে ধরে মাঝখানের এই সার্কেলটাকে বাম পাশে নেব, ঠিক এইভাবে এটার সঙ্গে মিলিয়ে নেব। আবারও অল্ট বাটন প্রেস করে এটার আরেকটি কপি নেব, ঠিক এই বরাবর। এবার সবগুলোকে সিলেক্ট করতে হবে। এরপরে শেপ বিল্ডার টুল অ্যাক্টিভ করে নিতে হবে। তারপর একটি ফিল কালার চয়েস করে নেওয়া যেতে পারে এখানেই। এরপর ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। এখন সবগুলো অবজেক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর শিফট বাটন চেপে ধরে যেই অবজেক্টে কালার দেয়া আছে এটার উপরে একটি ক্লিক করব, তাহলে এই অবজেক্টটা ডিসিলেক্ট হয়ে গেছে। এবার ডিলিট বাটনে প্রেস করলে শুধু এই অবজেক্টটা থাকবে, বাকি অবজেক্টগুলো ডিলিট হয়ে যাবে। এবার একটু জুম করে দেখি যে এখানে কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, একটা প্রবলেম আছে। এই প্রবলেমটা সলভ করার জন্য যা করব, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানকার অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এই বিন্দুটা ধরে একটু এইদিকে টেনে নিয়ে এটাকে রাউন্ড করে দেব। এখন কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবারে Ctrl+1 প্রেস করে আবারও জুম লেভেল 100% করে নিলাম। এরপরে রাইট বাটনে ক্লিক করে শো গাইড অপশনে ক্লিক করে গাইডটা কিন্তু চলে আসলো। এটি কেন নিয়ে আসলাম? এখানে যে মিডিল পয়েন্ট দেওয়া আছে এটা এখন আমাদের প্রয়োজন। এখন অবজেক্ট সিলেক্ট করে নিলাম, তারপরে রোটেট টুলে ক্লিক করলাম। এরপরে কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে থাকবো এবং ঠিক মিডিল বরাবর একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু অলরেডি দেয়া আছে ভ্যালুটা -12 ডিগ্রি। এখানে কপি অপশনে একটি ক্লিক করে দেব। এরপরে Ctrl+D প্রেস করে যে কয়টা কপি আমাদের প্রয়োজন সে কয়টা কপি নিয়ে নেব। এরপরে সিলেকশন টুলে ক্লিক করলাম, সকল অবজেক্ট সিলেক্ট করলাম, তারপরে একটু রোটেট করে নিলাম এইভাবে। এরপরে স্ট্রোক কালার এখন আর প্রয়োজন নেই। এরপরে যে গাইড আমরা শো করে কাজ করছি এই গাইডেরও এখন প্রয়োজন নেই, এটা হাইড করে দিলাম। এর পরবর্তীতে কি কাজ, একটি ধরলাম, তারপরে আবার একটি গ্যাপ দিয়ে আবার একটি শিফট বাটন প্রেস করে ধরে থাকে, তারপরে আবারও একটি গ্যাপ দিয়ে আরেকটি, এটা গ্যাপ দেওয়ার পরেরটা, এটা গ্যাপ দেওয়ার পরেরটা। এই কয়টা অবজেক্ট আমি ধরলাম কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য। এখানে আমি গ্রিন কালার দিয়ে দিলাম। এখন সব অবজেক্ট একসাথে ধরবো। ধরার পরে উইন্ডো প্যানেল থেকে ট্রান্সপারেন্সি মেনু ওপেন করব।
অথবা শর্টকাট ইউজ করা যেতে পারে শিফট কন্ট্রোল প্লাস F10। ট্রান্সপারেন্সি প্যানেল থেকে ব্লেন্ডিং মোডটি চেঞ্জ করতে হবে। নর্মাল দেয়া আছে, এটাকে মাল্টিপ্লাই করে দেব। অলমোস্ট রেডি। কালার পরিবর্তন করে আরো সুন্দর সুন্দর করা যেতে পারে, আরো অনেক সুন্দরভাবে এটাকে সাজানো যেতে পারে। সো ভিডিওতে এত কিছু দেখালাম না। এরপরে এখানে সিম্পলি একটি টেক্সট দেওয়া যেতে পারে, পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে এখানে কিন্তু লিখে এই লোগোটা যে কোনো জায়গাতে প্রফেশনালি ইউজ করা যেতে পারে। আশা করছি আজকের এই ভিডিওতে বেশ কিছু টুলসের সাথেও আমরা পরিচিত হয়েছি। যারা নতুন কাজ শিখছি তারা কিন্তু এই জিনিসটা প্র্যাকটিস করতে পারি এবং এই সিমিলার টুলস ব্যবহার করে আরো অন্যান্য ডিজাইন সুন্দর করে বানানো যেতে পারে। আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।